জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়ের প্রতি প্রত্যেকে আমার আন্তরিক ভালোবাসা এবং জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গ করব, অনেকদিন পরে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। ইষ্টবৃত্তি মানে কি? নাম ধ্যান ইষ্টবৃত্তি, নামের শক্তি। এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুরের কাছে নিবেদন করলেন যে ঠাকুর, শান্তি পাবো কিসে? শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু ধরা লাগে, নাম করা লাগে, সৎ কাম করা লাগে, শরীরের জন্য খাদ্য দরকার। রোজ যদি খাদ্য না খাও তবে শক্ত শরীরও ভেঙে পড়বে। তাই শরীরের মতো মন প্রাণ শরতকেও তার উপযুক্ত খোরাক নিত্য দেওয়াই চাই, নইলে তারা কাহিল হয়ে পড়বে, শান্তি ও স্বস্তির ব্যাঘাত হবে। যজন যাজন ইষ্টবৃত্তি হলো মন প্রাণ সুরতের খোরাক। নাম ধ্যান রোজ নিয়ম মতোভাবে করতে হয়, তার কথা সদা সর্বদা কইতে হয়। আর বাপকে যেমন আমরা রোজ খাওয়াই, গুরুকেও তেমনি রোজ খাওয়াতে হয়। তাকে খাইয়ে তারপর নিজে খেতে হয়। গুরু আধ্যাত্মিক ও সর্বভাবে আমাদের পিতা, অর্থাৎ পালনকর্তা, রক্ষাকর্তা। গুরুময় হলেই জীবন গৌরবময় হয়। জীবনের নীতিবৃদ্ধি যদি মেনে চলি, আমাদের আর ঠেকায় কি? আমরা তখন ক্রমোন্নতি ও শান্তির পথে চলব। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে রাখলাম। জয় গুরু।